বয়স যেন সংখ্যা মাত্র, কেননা 5 ফেব্রুয়ারি 40 বছরে পা রাখবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এর আগে খেলা নিজের 39 বছর বয়সে শেষ ম্যাচে সোমবার করলেন জোড়া গোল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসালকে তার দল আল নাসর বিধ্বংস করে 4-0 গোলের ব্যবধানে বিশাল এক জয়লাভ করে। এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি 44তম মিনিটে পেনাল্টির মাধ্যমে প্রথম গোলটি করেন এবং তারপরে তিনি 78 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি 30 বছর আগে যে খেলাটা খেলেছিলেন তার চেয়ে ভালো খেলেছেন তিনি 30 বছরের পর। কেননা 30 বছর হওয়ার আগে রোনাল্ডোর গোল ছিল 463টি। বয়স 30 হারিয়ে যাওয়ার পর 40-এ পা রাখার আগে রোনাল্ডো করেছেন 460 গোল। তার ক্যারিয়ারে গোল এখন 923টি। চলতি মৌসুমে আল নাসারের হয়ে তিনি 25 ম্যাচে 23টি গোল করেছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 5ম মেচে তার গোল হলো 6ষ্ঠতম। এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে ক্যারিয়ারের গোল সংখ্যা তার 923-এ নিয়ে গেলেন রোনাল্ডো। 1000তম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আর মাত্র 77 গোল দূরে দাঁড়িয়ে আছেন তিনি। বর্তমানে ছন্দ এবং ফিটনেস ধরে রাখতে পারলে তার যে লক্ষ্য সেটা পূরণ করতে পারে। তার সামনে যে লক্ষ্য সেটা পূরণ করতে রোনাল্ডোর জন্য মোটেও কঠিন কিছু নয়, কেননা তিনি যে ফুটবলে যে জাদু দেখিয়ে এসেছেন এটা তার জন্য পূরণ করা খুব একটা কঠিন হবে না। যদি একই সময় প্রকাশিত এক সাক্ষাৎকারে 1000 গোল নিয়ে খুব বেশি একটা ভাবনা নেই বলে জানিয়েছেন এই পর্তুগিজ তারকা। তিনি বলেছেন, যদি এটা আমি পাই তাহলে এটা খুব দারুণ একটা ব্যাপার হবে, কিন্তু আমি এটা নিয়ে আচ্ছন্দ হয়ে পড়িনি। বিষয়টা নিয়ে কথা বলা বিরক্তিকর হয়ে যায়। এদিকে জন্মদিনের আগ মুহূর্তে গোল করে ভক্ত সমর্থকদের নতুন উদযাপন দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। নতুন এই উদযাপনের সময় রোনাল্ডো প্রথমে হাত তুলে বিমান উড়ার ভঙ্গিতেই এই উদযাপনটি করেন এবং তারপর হাতটি নিচের দিকে নামিয়ে আনেন। ক্রিস্টিয়ানো সহ তার যে ভক্ত সমর্থক তাদের একটাই আশা যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি তার সামনে যে একটা মাইল ফলক 1000 গোলের যে একটা মাইল ফলক সেটা তিনি ছুঁয়ে দেখবেন। এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর লাখো কোটি ভক্তদের আশা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো 1985 সালে 5 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। নেইমারের সঙ্গে একই সময়ে জন্মগ্রহণ করলেন। ফুটবলীয় অর্জনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি। পর্তুগালের মাদায়ার দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ করেন রোনাল্ডো। রাশিয়া বিশ্বকাপে তৃতীয়বারের মতো দলকে নেতৃত্ব দিয়েছেন। রেকর্ড পরিমাণ ব্যালন ড'র জিতেছেন তিনি। তার যে ক্যারিয়ার তিনি 5 বার ব্যালন ড'র জিতেছেন এবং ফুটবল অনেকের চোখের বিশ্ব সেরা হয়েছেন এই খুদে তারকা। 3 বার প্রিমিয়ার লিগ জয় করেছেন রোনাল্ডো, 2 বার জিতেছেন লা লিগা। এই পর্তুগিজ তারকা বিশ্ব ক্লাব কাপও জিতেছেন 4 বার। অবশ্য নিজের সুসেরা সাফল্য হিসেবে পর্তুগালের হয়ে 2016 সালে ইউরো জেতার কথাই বলেন এই পর্তুগিজ তারকা। এছাড়াও 2015 সালে পর্তুগালের ইতিহাসে সেরা ফুটবলার হিসেবে রোনাল্ডোর নাম ঘোষণা করেছিলেন দেশটির ফুটবল ফেডারেশন। ইউরোপের শীর্ষ 5 লিগে সর্বোচ্চ গোলের মালিক রোনাল্ডো। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা তালিকায় তিনি রয়েছেন এই পর্তুগিজ তারকা। এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল করেছেন তিনি। এক বছরে মোট 32টি আন্তর্জাতিক গোল করেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপ চ্যাম্পিয়ন্স লিগে 29টি সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছিলেন এই পর্তুগিজ তারকা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার যে ফুটবল ইতিহাসে তার যে ক্যারিয়ার যে এত বড় বড় অর্জন এত ইতিহাস, সেই ইতিহাস একমাত্র লিওনেল মেসি ছাড়া আর কেউ সেই রেকর্ড ভাঙতে পারেননি। লিওনেল মেসি একমাত্র তার প্রতিদ্বন্দ্বী হিসেবে শুরু থেকে এসেছিলেন এবং এখন পর্যন্ত তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লিওনেল মেসি রয়েছেন। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো তাদের যে একটা কম্বিনেশন, যে প্রতিযোগিতায় ফুটবল ইতিহাসে এরকম প্রতিযোগিতা আর কোন জুটিতে দেখা যায় না। কেননা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো তারা দীর্ঘদিন প্রায় 1 যুগেরও বেশি হয়েছে তাদের এই প্রতিযোগিতা। তাদের প্রতিযোগিতা ধারাবাহিকভাবে ধরে রেখেছেন। এর মাঝখানে কত প্লেয়ার এসেছে কত প্লেয়ার গিয়েছে, কিন্তু ভালো পারফরমেন্স করেছে একমাত্র লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এর মাঝখানে ভালো প্লেয়ার এসেছে কিন্তু টিকে থাকতে পারেনি তাদের পারফরমেন্সের কাছে। তাই ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার যে 40-এর দৌড় করে তিনি তার যে 5 ফেব্রুয়ারি 40তম বছর পূর্ণ হবে তার আগে তিনি তার যে জোড়া গোলের মাধ্যমে কি জানান দিলেন, তিনি কি 1000 গোলের মাইলফলক পৌঁছে যাবেন।